আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশের সংবিধান সংস্কার নিয়ে জনগণকে ভুল বোঝানো হচ্ছে। এবার এ ধরনের বক্তব্য দিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রিয় দর্শক, হঠাৎ করে তিনি এই ধরনের বক্তব্য দিলেন কেন? আপনারা জানেন, সংবিধান সংস্কার কিংবা জুলাই সনদ, যে জুলাই সনদ অন্তর্বর্তী সরকারের সময় সই করা হয়েছিল, সেই সই করার সময় আপনাদের মনে আছে হয়তো বিএনপি কিছু কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন। যখন জুলাই সনদের খসড়া পত্র ছিল, সেখানে সেই ডিসেন্ট, নোট অফ ডিসেন্টগুলি স্পষ্ট ছিল, কিংবা যে দল যে বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে সে বিষয়তে সুনির্দিষ্টভাবে নোট অফ ডিসেন্টের বিষয়টি উল্লেখ ছিল। কিন্তু যখন পুরোপুরিভাবে যে জুলাই সনদের ফাইনাল কপিটি বের হলো, সেখানে আমরা দেখতে পেয়েছি কোনো নোট অফ ডিসেন্ট ছিল না। মূলত এই গণভোটটি এসেছিল সেখান থেকেই, যখন বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে দুইটি দলে বিভক্ত হয়ে গিয়েছিল এই জুলাই সনদ নিয়ে। ঠিক তখনই আপত্তিটা আসে সেখানে। তখন বিএনপি বেঁকে যাওয়ার কারণেই মূলত এই গণভোটটি অনুষ্ঠিত করতে হয়েছিল অন্তর্বর্তী সরকারকে। এবার আসুন সংবিধান সংস্কার নিয়ে। সংবিধান সংস্কার করতে চায় বিএনপি, কিন্তু ওই যে বলেছিলাম বিএনপি যে সমস্ত বিষয়গুলিতে নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেগুলি বাদে বিএনপি তাদের যে সংবিধান সংস্কার সেটি করতে চায়। কিন্তু জামাত ইসলামী কিংবা বিরোধী দলের পক্ষ থেকে যে দাবিটি তোলা হচ্ছে, যেহেতু গণভোটের রায় হয়েছে, সেখানে গণভোট জয়ী হয়েছে, সেক্ষেত্রে বিএনপির যে সমস্ত বিষয়গুলিতে নোট অফ ডিসেন্ট ছিল সেগুলি বাদ হয়ে গিয়েছে। জামাত ইসলামী চাই পুরো সংবিধানের কিংবা জুলাই সনদের যেভাবে ছিল, মূল কপিতে যেভাবে ছিল সেভাবেই সংবিধান সংস্কার করতে। কিন্তু বিএনপির আপত্তি সেখানে। বিএনপি বলেছে যে সমস্ত বিষয়গুলিতে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি সেই সমস্ত বিষয়গুলি আমরা বাস্তবায়ন করতে পারবো না কিংবা বাস্তবায়ন করব না। এবার সে বিষয়ে মুখ খুলেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম।